সাব্বাস বাংলাদেশ, সাব্বাস বাংলাদেশের বর্ডার গার্ড অর্থাৎ বিজিবি। আর সর্বপ্রথম ধন্যবাদ জানাবো আমি বাংলাদেশের যে বর্ডারের জনগণকে, কাম ঘটাই দিছে। 2-3 দিন আগের নিউজ হলেও আর পারছিলাম না নিউজটা না দিয়ে, এই জন্য নিউজটা দিছি। এটা আগের বাংলাদেশ নয়, এটা বর্তমান ডক্টর ইউনূসের বাংলাদেশ, যেটা জীবনে দেখেনি এবং কল্পনাও করিনি, কেউ কল্পনা করতেও পারবে না এমন একটা কাম। দেখবেন, একটু ছবি দেখেন, ছবি দেখলে বুঝতে পারবেন একটু আলামত। এই যে দেখেন কি করছে, কি করছে ওখানে বাংলাদেশের ভিতরে। ওই যে সারা জীবন দাদাগিরি করছে, এই দাদাগিরি করতে ভারতের বিএসএফ বাংলাদেশের বর্ডারের ভিতরে ঢুকে বাংলাদেশের এক কৃষককে ধরে নিয়ে যাইতেছিল। তখনই ধন্যবাদটা আসলে পাওয়ার কথা বর্ডারের জনগণ। তখনই বাংলাদেশের জনগণ তো বুঝেন, এত সাহস বাড়ছে এখন, আগে তো আর এত সাহস দেখাতে পারেনি। সাহস আছে, টাকা সত্ত্বেও দেখাতে পারেনি। এত সাহস বাড়ছে, তারা ধাওয়া দিয়ে বর্ডারের ভিতরে ঢুকছে। আর কি ছাড়া যায় মনে করেন? ধাওয়া দিয়ে ওদেরকে ধরে ফেলছে। ধরেই বিজিবিকে খবর দিছে, বর্ডার গার্ডকে খবর দিছে। বিজিবি আইসা ওদেরকে আটকাইছে। আটকাইয়া এমন একটা দোলাই দিছে, আর এই দোলাই খাইয়া জীবন বাঁচানোর জন্য, দেখেন, জীবন বাঁচানোর জন্য ক্ষমা ভিক্ষা চাইতেছে। আর পায়ে ধরে, জাম দিয়ে পায়ে ধরে বলতেছে যে আমাদের জীবন ভিক্ষা দাও, আমাদেরকে জীবন ভিক্ষা দাও, আমরা ভুল করছি, আমাদেরকে মানে দমে মেরো না, আমাদেরকে মেরে ফেলো না, আমাদেরকে ভিক্ষা দাও, জীবনটা ভিক্ষা দাও। কি বাংলাদেশের জনগণ! এই জন্য খবরটা না দিয়ে আর পারছিলাম না। তো কি করছে বাংলাদেশের মানুষ? তো আবার একটু মায়া মহব্বত বেশি, ভালোবাসা বেশি। কিছু কিছু মানুষ আছে এত খুব, তাদের এত পড়লে আর জীবন ভিক্ষা আর আশা করলে আর হতো না। যেহেতু বিজিবি তখন বিএসএফ এর সাথে যোগাযোগ করে ধুলাই করছে, পিঠা তো খাইছি, যোগাযোগ করে তাদের কাছে আবার ফেরত দিছে। তো কেমন লাগলো আপনাদের কাছে? আনন্দ লাগারই কথা, বাঙালি হিসাবে আমাদের আনন্দ লাগারই কথা। আর আশা করি ইনশাল্লাহ এই সাহস দেখিয়ে আমরা সারা জীবন যাইতে পারবো যদি ইউনূস থাকে। আর না হয়তো আবার গলায় গোলামির জিঞ্জির বিড়ি পড়ে যাবে, আর পিঠা খাবই, মায়ের খাবই, কিন্তু প্রতিবাদ করার মতো, কথা বলার মতো শক্তিও পাবেন না। তো আলহামদুলিল্লাহ, সবাই কেমন আছেন? ভালো আছেন? আমি ভালো আছি, দোয়া করবেন আমার জন্য, আমি সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।